আরো কত কি খেতে পারতাম, ঠিক কিনা? এই কৃষ্ণটাতে কেন আসবে, ইস্কন কেন আসবে, তাই না? এখন বহু নতুন করে মঙ্গল আরতিতে অনেকে মঙ্গল আরতিতে আসছে। সেই জন্য আমাদের যে জীবন কি আশা, যদি গুরুদেবের সেবায় তার উপদেশ আদেশ আমরা মান্য করি, তাহলে কি হবে? আমাদের সমস্ত আশাই, আপনাদের যার যা আশা সবই হবে। ঠিক, যদি টাকা পয়সা চান তাও পেতে পারেন আমার মনে হয়, যদিও ভক্তরা চায় না, ঠিক তাই না? সুদামা বিপ্র তো চায়নি, কিন্তু ওনার স্ত্রী একটু চেয়েছিল, উনি চায়নি, কিন্তু না চাইলেও দিয়ে দেয়। না চাইলে যদি পাওয়া যায়, আমি একটা গল্প বলি, দেখুন এই যে কারা পায় না, এই যারা না কৃপণ লোক, তাদের অনেক অর্থ ধন সম্পদ থাকলেও লাভ নেই, কারণ সেটা তারা তো সঠিক পথে ব্যয় করবে না, আর একটা অপদার্থের মতো, মানে কোথায় যে কি ব্যয় করে দেবে তার কোনো ঠিক নেই। একটা কৃপণ লোক ছিল, বুঝতে পারছেন? একটা গ্রামে একটা কৃপণ লোক ছিল, হঠাৎ করে ওনার বাবাটা মারা গেছে। বাবা মারা গেলে না জানতে পেরে বাবাকে করে নদীর জলে ভাসিয়ে দেবো, আমার পুরানো খরচ তো লাগবে না, আবার ছেলেরা পড়াতে গেলে একটু বোতল টোতল লাগে না, আজকে কোনো খরচ লাগবে না। পুরানো সে ব্রাহ্মণ আবার মন্ত্র করে একটা খরচ আছে, একেবারে বলবো যে কি যে মরে গেলো, তাহলে কৃষিতে নিয়ে চলে গেলো, কোথাও দেখতে পেলাম না। কিন্তু ওই লোকটা তো অনেক ধন সম্পদ তার ছেলের জন্য রেখে গিয়েছে না, কিন্তু কৃপণ। তখন ভগবান দেখলেন, এখন ভগবান কি করলেন, একটা ব্রাহ্মণের মধ্যে শক্তি আবেশ করে ওই ব্রাহ্মণটা এসে বলতে, কি ব্যাপার, তোমার বাবা মারা গেল, কিছু করবো না সৎকারটা? সর্বনাশ, লোকটা জেনে গেল, আর কি হবে এখন? এটা এখন আর লুকিয়ে যায়, সেই কি দেবেন আমাদের অনেক তথ্য লোপাট করে না, আমাদের কত জায়গায় হসপিটালও করে না, হ্যাঁ, আসল তথ্য খুঁজে পাওয়া যায় না। এইরকম ছেলে যে বাবা মরেছে, এত কৃপণ, এই যে একটু খরচ হবে তো, সেই জন্য না, দেখো এটা তো সৎকার করতে, এটা পরম্পরা ক্রমে রয়েছে, বলছে না অত টাকা পয়সা আমার কাছে নেই, আমি এসব পারবো না, ঠিক আছে আমি করে দেবো। সেই ব্রাহ্মণটা বলছে আমি করে দেব। ওই কেন ব্রাহ্মণের এসব করলে অনেক না, হয়তো কিছু না দিলে তোমার পূর্ণতা প্রাপ্ত হবে না, তুমি যৎ সামান্য কিছু দিও, বেশি লাগবে না। তখন ও ভাবছে ব্রাহ্মণের জন্য হয়তো এত কিছু করবে, 50টা টাকা দিবে, বুঝতে পারছি। এরকম একটা সে মনে মনে করে রাখছে। এখন সেই সব কাজ হলো তো, এখন তুমি তাইলে এবার আমার এটা দাও, যে প্রাপ্যটা থাকলে তোমার পূর্ণতা আসবে। তখন খুব দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, আচ্ছা এই যে আমাদের শাস্ত্রে তো নিয়ম আছে, যদি কেউ মারা যায়, আর বিশেষত আপনার ব্রাহ্মণ, নিয়ম হলো ব্রাহ্মণ বৈষ্ণবদের কিছু দান করতে নেই, হ্যাঁ, এতে কেন আপনাদেরও তো পরম্পরার এই যে নিয়ম আছে, এটাও একটা খর্ব হয়ে যাবে। তখন কি বলেছে, না তাহলে 11 দিন পর্যন্ত এসব করতে নেই। ঠিক আছে, তাহলে আমি 11 দিন পরেই আসবো। সে ব্রাহ্মণটা বলছে আমি 11 দিন পরে আসবো। আবার তো ঠিক 11 দিন পরে এসছে, বাড়ির দরজার কাছে যেই এসছে, তখন তার স্ত্রী বলছে, এই যে সেই তুমি তো বললে যে 11 দিন পরে, ওই লোকটা তো এসছে ব্রাহ্মণটা, শোন শোন, তুই কি করবি, এমন দুঃখী দুঃখী হয়ে কথা বলবি, হ্যাঁ, দুঃখী দুঃখী হয়ে কথা বলবি, আর বলবি যে আমি খুব সজ্জায় সাহিত্য আছে, দুরারোগ্য বেদি হয়ে এরকম দুরবস্থা আমি আছি। মিথ্যা কথা, হ্যাঁ আমি যা বলছি, হ্যাঁ আমার কথা শুনতে। তাহলে স্ত্রী এসে খুব দুঃখিত হয়ে বলছে, আচ্ছা তোমার স্বামী কোথায়? তাহলে আমি যে 11 দিন পরে আসতে বললো, সেখানে আমার সেই প্রাপ্যটা দাও, তো তোমার কি করে কাজটা সুসম্পন্ন হবে। বলছেন আপনি তো বলছিলেন, কিন্তু আমার স্বামী তো একেবারে দুরারোগ্য বেদিতে একেবারে শয্যাশায়ী হয়ে আছে, সেই জন্য, আর ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, ফুল বেড রেস্ট, কথাও বলতে পারবে না 7 দিনের মধ্যে। তো কি করে, ব্রাহ্মণটা আবার চলে গেল, মিথ্যা কথা বলবে। তারপরে আবার তো 7 দিন পরে সে ব্রাহ্মণটা এরকম, সেই ওইটা নেওয়ার জন্য আসছে। তো 7 দিন পরে আবার যখন এসছে, দেখে এখন ওই মহিলাটারও খারাপ হয়েছে, রোজ রোজ ঘুরাচ্ছিল না, কিন্তু টাকা পয়সাও আছে আর সে রুগীও নয়। আচ্ছা তুমি এরকম কেন করো? ওই লোকটা তো আবার এসছে, তোমার কি অসুবিধা, দিয়ে দেো না, 50টা টাকা দিতে আর কি। না দেখ, আমি যা বলেছি আমার মতো একেবারে সাজিয়ে গুছিয়ে বলবি, তুই কি করবি, তোর শাখা ভাঙবি, আর সিঁদুর মুছে ফেলবি, সাদা কাপড় পরে বলবি যে আমার স্বামী তো এরকম গত হয়ে গেল, কি করে কান্না হাউ মাউ করে কান্না করবি,
সেই ব্রাহ্মণের কাছে এসে যখন এবারে একবারে কান্না করছে, কপালে হাত দিয়ে, কি হয়েছে আমার, কি বলবো ঠাকুর মশাই, এই আমার উনিও এই ছেড়ে ছেড়ে আমাকে অনাথ করে দিয়ে চলে গেল। তাই এরকম এটা তো বড় বিপর্যয়, তাহলে তুমি একেবারে অনাথ হয়ে গেলে, তোমাকে ছেড়ে একবারে চলে গেল, কি করব? ঠিক আছে তাহলে আমি তোমার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমস্ত কিছু আমি করে যাই। হ্যাঁ, তখন যে ঘরের দিকে যাচ্ছে, সে তো কাঁথা কম্বল, সেরা কাঁথা কম্বল গাড়ি শুয়ে আছে, যে ব্রাহ্মণটা যাচ্ছে উঠে ওইসব নিয়ে কম্বলের কাছে যাচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ আমি তোমার ব্যবহারে না খুব সন্তুষ্ট হয়ে গেছি। ব্রাহ্মণ বলছে, হ্যাঁ কোনো চিন্তা নেই, আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট, বলো তোমার কি চাই, তুমি যা চাও বর আমি তাই দেবো, খুব সন্তুষ্ট আমি তোমার উপরে। দেখুন কিরকম অবস্থা কৃপণ লোকের, হ্যাঁ দেখে না তাদের মানে কিছু একটা ভগবানের কিছু করতে কতবার ঘোরাবে, আছে কোটি কোটি টাকা কিন্তু কৃপণ না। কি করছে এখন, যেই বলেছে তখন এবার ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ দেখেন কৃপণ লোক যে কিছু দেবে তো সেই জন্য আবার ফিরে আসবে। এই যে ব্রাহ্মণের কথা তো হ্যাঁ কখনোই খিলাপ করেন। তোমরা বলো তোমার কি চাই, আমি তুমি যা চাও আজকে আমি তোমার সন্তুষ্ট। দেখুন উল্টো ব্রাহ্মণ বলছে আমি কিছু দিতে চাই, তোমার উপরে আমি সন্তুষ্ট। তো তাহলে ঠিক আছে, আপনি দিতে চাইলে একটা কাজ করেন, যে আমি যে আপনাকে 50 টাকা দিতে চেয়েছিলাম, আপনি কাজ করে দিয়েছেন, এটা একটু মাফ করে দিন। ওই 50 টাকাও দেবেন না। দেখুন যারা কৃপণ লোক, ও সাধারণ ব্রাহ্মণ না, কিন্তু ও যদি কোটি কোটি টাকার বা আরো অনেক কিছু যদি চাইতো কিন্তু সবই পেয়ে যেত। কৃপণতার জন্য